রায়হান রাফি নির্মিত আলোচিত সিনেমা তুফান গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। গত 5 জুলাই ভারতেও মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত এই সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। তুফান মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। নানা কারণে সিনেমাটি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সবকিছু একপাশে রেখে মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন রায়হান রাফি। আপাতত দেশটির লস অ্যাঞ্জেলসে অবস্থান রয়েছেন এই তরুণ নির্মাতা। টানা কাজের চাপ ছিল, তাই ছুটি কাটাতেই তার এই সফর। দেশটির বিখ্যাত সব জায়গায় দাঁড়িয়ে তোলা ছবি ফেসবুকেও পোস্ট করেছেন। ভারতীয় একটি গণমাধ্যমে রায়হান রাফি বলেন, অনেক পরিশ্রম গিয়েছে, দুই দেশ মিলিয়ে শুটিং, তারপর দুই দেশ মিলিয়ে প্রচার, দর্শকেরাও মুখ ফেরাননি। দুই বাংলার দেশ এবং বিদেশ মিলিয়ে সিনেমাটি সফল। এবার একটু বিশ্রামের প্রয়োজন, না হলে পরের সিনেমায় মন দিতে পারবো না। তুফান মুক্তির পর দর্শকেরা সিনেমাটির সিকুয়েল চেয়েছেন। সেই প্রসঙ্গে টেনে জানতে চাওয়া হয়, দেশে ফিরে কি তুফান সিনেমার সিকুয়েল হাত দিবেন নাকি? জবাবে রায়হান রাফি বলেন, আপাতত তেমনই ভাবনা। সেই অনুযায়ী সিকুয়েলে চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরো বড় পরিসরে ফিরবে তুফান সিনেমা। তুফান সিনেমায় কলকাতায় মিমি চক্রবর্তীর উপস্থিতি দর্শকের মন কেড়েছে। দুষ্ট কোকিল গানে বিশেষভাবে নজর কাড়ছেন। তবে তুফান 2 সিনেমায় কি তিনি থাকবেন, এই প্রশ্নের জবাবে রায়হান রাফি বলেন, দেখুন, আগের সিনেমায় মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে এই সিনেমাতে তিনি থাকতে পারবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও। মিমির বিষয়টিও আমার মাথায় আছে, দেখা যাক। মিমি চক্রবর্তী ছাড়াও কলকাতার প্রথম সারির আরো তারকা তুফান 2 সিনেমায় থাকতে পারেন বলে জানান রায়হান রাফি। তবে এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রযোজনা প্রতিষ্ঠান। আপাতত তারই অপেক্ষা। একজন গ্যাংস্টারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে তুফান। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সদাগর, গাজী রাকাত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু।